একসময় যাকে নিয়ে বলা হতো তিনি কখনো পালাবেন না, একসময় যিনি মাইকের সামনে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়তেন, একসময় যিনি বলতেন খেলা হবে, আজ সেই মানুষটি সবার আগে দেশ ছেড়ে পালিয়েছেন। 5 আগস্টের পর দেশের রাজনীতিতে যে ভূমিকম্প হয় সেই ঝাঁকুনিতে অনেক মুখোশ খুলে যায়, আর সেই মুখোশ খুলতেই দেখা যায় যাকে মানুষ ভালোবাসা বা ঘৃণায় কাউয়া কাদের নামে ডাকত তিনি আর দেশে নেই। আজ তিনি লুকিয়ে আছেন ভারতের কলকাতার কোনো গোপন ঠিকানায়। কেউ জানে না ঠিক কোন বাড়িতে, কেউ জানে না ঠিক কতটা ভয়ে তিনি দিন কাটাচ্ছেন। একসময়ের দাপুটেই নেতা আজ জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। ক্ষমতা নেই, প্রভাব নেই, আত্মবিশ্বাস নেই, আছে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই ওবায়দুল কাদেরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দেশ জুড়ে প্রশ্ন ছিল তিনি কোথায়। পরে ধীরে ধীরে বেরিয়ে আসে তথ্য তিনি ভারতে পালিয়ে গেছেন। কিন্তু পালিয়ে গিয়ে কি স্বস্তি পেয়েছেন? না, একদমই না। যে মানুষটি সারাদিন মিথ্যার ফুলঝড়ি ছড়িয়ে ক্যামেরার সামনে কথা বলতেন, সেই মানুষটি আজ কথা বলার শক্তিও হারিয়েছেন। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তাকে কলকাতার একটি হাসপাতালে ভেন্টিলেশনে নিতে হয়। হঠাৎ করেই তার অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। প্রায় অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালেও তার ভয় কাটেনি। নিরাপত্তা নিয়ে আতঙ্কে পরিবারের সিদ্ধান্তে তাকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়। তারপর তাকে রাখা হয় রাজারহাট নিউ টাউনের কাছাকাছি একটি গোপন ভাড়া বাসায়। সেখানেই চলছে চিকিৎসা। চারপাশে অক্সিজেন সিলিন্ডার, ডাক্তার আর সীমাহীন ভয়। একসময় যে মানুষটি রাজপথ কাঁপিয়েছেন, আজ তিনি নিজের ছাড়াকেই ভয় পাচ্ছেন। হাসপাতালে থাকতে পারছেন না, এক বাড়ি থেকে আরেক বাড়িতে পালিয়ে বেড়াচ্ছেন। ক্ষমতা চলে গেলে একজন মানুষ কতটা অসহায় হয়ে যায় তার জলজন্ত উদাহরণ যেন এই দৃশ্য। সাধারণত কোনো রাজনৈতিক নেতা অসুস্থ হলে মানুষ তার জন্য দোয়া করে। আমরা দেখেছি অন্য নেতাদের অসুস্থতায় মানুষ কেঁদেছে, কিন্তু এই ক্ষেত্রে দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। তার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। অনেকে প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছে, কেউ কেউ বলছে এটি তার কর্মফল। কেন এত ক্ষোভ, কেন এত ঘৃণা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার অতীতের ভেতর। ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকেই বলেন কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। জুলুম, অহংকার, দুর্নীতি, এই 3টি বিষয়ের অভিযোগ তার বিরুদ্ধে বারবার উঠেছে। ক্ষমতার দম্ভে তিনি মানুষকে তুচ্ছ করতেন, দুর্বলদের ওপর চালাতেন কঠোর আচরণ, মিথ্যা দিয়ে সত্য ঢাকার চেষ্টা করতেন প্রতিনিয়ত। আজ সেই মিথ্যাই যেন তাকে ঘিরে ধরেছে। এখন যদি তার শাসনামলের দিকে তাকাই, তাহলে সবচেয়ে বড় অভিযোগ আসে সড়ক ও জনপথ বিভাগ থেকে। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন বলছে এই খাতে হাজার হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে। ঠিকাদারি কাজ পেতে হলে ঘুষ আর কমিশন ছিল নিয়ম। একটি শক্তিশালী সিন্ডিকেট বছরের পর বছর কাজ নিয়ন্ত্রণ করেছে। রাস্তার জন্য যে টাকা বরাদ্দ হতো তার বড় অংশই কাজে লাগতো না। ফলে আমরা পেতাম নিম্নমানের রাস্তা, সামান্য বৃষ্টিতেই ভেঙে যাওয়া সড়ক। বাংলাদেশে রাস্তা বানাতে খরচ হয়েছে অনেক উন্নত দেশের চেয়েও বেশি, কিন্তু মান ছিল প্রশ্নবিদ্ধ। কোথাও গাছ লাগানোর নামে লাখ লাখ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু বাস্তবে একটি গাছও দেখা যায়নি। এই অভিযোগগুলো তখন সামনে এলেও কেউ মুখ খুলতে পারেনি, কারণ ক্ষমতার ভয় ছিল। যে কেউ প্রতিবাদ করলে বদলি, হুমকি, চাপ, সবকিছু মিলিয়ে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ সেই মানুষটি আর ক্ষমতার মঞ্চে নেই। দেশ ছেড়ে পালানোর সময় তিনি কি তার সব সম্পদ সঙ্গে নিতে পেরেছেন? পারেননি। আজ তার শারীরিক অবস্থা এমন যে নিজের অর্জিত সম্পদ ভোগ করার শক্তিও তার নেই। এই পরিণতি অনেকের জন্য একটি বড় শিক্ষা। মানুষের চোখের জল, অন্যায়ভাবে নেওয়া সম্পদ, ক্ষমতার অপব্যবহার, এসবের বিচার এক না একদিন হবেই। একসময় তিনি বলতেন খেলা হবে। হ্যাঁ, খেলা হয়েছে, কিন্তু সেই খেলায় তিনি হেরে গেছেন মানবতার কাছে, সত্যের কাছে আর বাস্তবতার বিচারের কাছে। এখন প্রশ্নটা আপনাদের জন্য। আপনারা কি মনে করেন এই পরিণতি তার নিজের কাজের ফল, নাকি এটি শুধুই শারীরিক অসুস্থতা? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।